ও দুনিয়ার মেয়ে পুরুষ মুমিন মুমিনা, তুমি যদি দুজখর আগুন থাকি বাঁচতে চাও, আল্লাহ তাআলার রহমত পাইতে চাও, দুজখর আগুন থাকি বাঁচা আল্লাহ তাআলার রহমত পাইবার বড় মাধ্যম আর আমলের নাম হইল দুরূদ শরীফের আমল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাইলে প্রাণটা বলি একবার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। খার উপরে দুরূদ শরীফ পড়বেন, খার উপরে দুরূদ শরীফ পড়বেন। কতটুকুন দুরূদ শরীফ পড়তে হবে? গোলমুল ভাষায় বলেন, আল্লাহ তাআলার যত মখলুকাত আসমানে জমিনে, আদাদু ওয়ারাকিল আশজার, গাছর মাঝে যত ফাতা আছে, আসমান ও জমিন ও সাগর, গাছর উপরে গাছর মাঝে যত ফাতা আছে, এই মাটির মাঝে যত কণা আছে, দুনিয়ার মাঝে যত পাথর আছে, দুনিয়ার শুরু থাকি এই পর্যন্ত যত মেঘর ফুটা পড়ছে, কিয়ামত পর্যন্ত যত ফুটা পড়ব, বলেন এর চাইতে বেশি দুরূদ আর সালাম আমাদের এই মজলিসের পক্ষ থাকি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পৌঁছাইয়া দাও। এই রকম দুরূদ শরীফ পৌঁছাইবার জন্য কে কে চাও রে ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হর কে বাশাদু আমিলিন সাল্লু মুদাম। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারকের দিকে চাইয়া কোন আহসানা মিনকা লাম তারাকাতু আইনি, আমি হাসানে আপনার এত উত্তম চেহারার মতো আর কোনো চেহারা আমার নজরও বাসছে না। কোনো মা তার পেটটাকে আপনার মতো সুন্দর কোনো মানুষ জন্ম দিছে না। আপনি যেভাবে চাইছো আল্লাহ তাআলার দরবার, আল্লাহ তাআলা আপনার এইভাবেই সৃষ্টি করছেন। খলিকাতা মুবাররাম, তোমার খিলকতের মাঝে কোনো আইব নাই, কোনো দোষ নাই, তুমি নির্দোষ, তুমি নির্ভুল, তুমি প্রশংসিত, তোমার সবগুলার মাঝে খালি ঘেরান আর ঘেরান। এর জন্য জান মাল নবীজির পথে কোরবান করার জন্য কে কে তৈয়ার আছে? ভাই আল্লাহু আকবার বলি, সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়ার সাগরের কিনারা আছে, দুনিয়ার সাগরের কিনারা আছে, আটলান্টিক মহাসাগরের কিনারা আছে, বঙ্গোপসাগরের কিনারা আছে, কিন্তু যে সমুদ্রের কোনো কিনারা নাই, কিনারা নাই, কোনো কিনারা নাই, কোনো কিনারা নাই, সেই সমুদ্রের নাম আমার আপনার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাসের নাম রবিউল আউয়াল। আর আবু লাহাবের বান্দি আজাদ করলা। আবার এই মাসের 12 তারিখে সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেলা, অনেক হার্ট ফিল করলা। রবিউল আউয়ালের 12 তারিখে সাহাবায়ে কেরামের মাঝে কিয়ামত আইছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখে আবু লাহাব বান্দি আজাদ করছিলা। এই সময় মুসলমান আসলা না। তাহলে রবিউল আউয়ালও খান্নার মাসও খুশির মাসও, খান্নার মাসও খুশির মাসও। তবে জন্ম তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যু এবং রফিক আলার মুলাকাতের সাথে যাওয়ার তারিখের ব্যাপারে সব আইম্মা হজরত, মুহাদ্দিসিন একরাম, উলামা হজরত একমত। 12 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিক আলার সাথে মুলাকাত করছেন। وهو حي في قبره। আম্মা জানে কোন মসজিদে আসতে কথা কইও, নবীজির কষ্ট হইব ইন্তেকালের পরে। সুবহানাল্লাহ বলি। এই কথার দ্বারা কি প্রমাণ হইল? নবীজি জিন্দা নবী, বলেন সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সামিতুহু মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামিতুহু।
যারা দুরূদ শরীফ পড়বায় আমার দারোয়াইয়া সালাম করবায় আমি তোমরা সালামের জবাব দিই দুরূদ শরীফ আমি নিজের কানে উনি আল-আম্বিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম তামাম আম্বিয়া রাসূল আলাইহিমুস সালাম জিন্দা তামাম আম্বিয়া রাসূল আলাইহিমুস সালাম জিন্দা ফি কবরিহিম সুবহানাল্লাহ বলি আর তারা আমল কিতা ইউসাল্লুন সবে নমাজরত অবস্থায় আছেন যার জির মাজারে রওজায় আতারে সুবহানাল্লাহ বলি ভাই আমরা বেশি বেশি করে দুরূদ শরীফের আমল চালাইব ও যে আল্লাহ তাআলার বলি দিলের মাঝে তামান্না আমি তো ওযু করি নামাজ পড়া লাগবো পানি যে নাই তায়াম্মুম করতাম তো পানি না থাকলে এখন তুরা জায়গা যাওয়ার বাদে যখন কুয়ার মাঝে পানি আছে কিন্তু কুয়ার তল থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নাই হয়রান হয়ে গেছেন পানি দেখলাম আবার মাটি দিয়ে তৈয়ম্মুম করতাম ওগো আল্লাহ আমি তো চাই ও কুয়ার পানি দিয়ে ওযু করতাম আল্লাহর বলি হলে যেটা চাই আল্লাহ তাআলা সেটারে পুরা করে দেন এরা যে আল্লাহর মায়ার বনি গেছেন গি আফসোস কররা দোয়া কররা এক বেটি মানুষ দৌড় মারি আইয়া মুখর সেপ পালাইল কুয়ার মাঝে দালাইলুল খায়রাত শেখ আল্লামা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এই ঘটনা উল্লেখ করছে দালাইলুল খায়রাতুল মাঝে হিজবুল বাহার এই বেটি গুয়াইয়া সেপ দিল কুয়ার মাঝে আর তলর ফানি দিয়ে আল্লাহ তাআলা একবারে মানুষ বানাই দিয়েছেন মানুষে জেলা ডাক দিলে দৌড় মারি আয় সেপ পালানির লগে লগে তলর ফানি একবারে কুয়ার মুখ ভরি গেছে বলেন ভরিয়া দিছেন কে কুয়ার তলর পানি কুয়ার মুখর উপরে আইয়া ভরি গেল এখন বলেন আর কোনটা লাগেনি পানি তোলার লাগি না হাত দিয়া একবারে পানির থাকি ওযু করা যাইব ব্যবস্থা দিছেন কে কার জন্য দিলেন কেন তাই যে আল্লাহর মায়ার এই গেছেন সুবহানাল্লাহ বলি লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা এই সমস্ত মানুষ হলে কসম খাইলে কসমের কাফারা লাগে না আল্লাহ তাআলার শরম লাগি যায় না দেওয়াটার উপরে আমার অলিয়া চাইছেন কুয়ার থাকি পানি দিয়ে ওযু করতে তাইলে তুমি তো আমার হয়ে গেছো আমি তোমার মকসদ পুরা করি দে জাহিরিভাবে ওসিলা বেটির সেব আল্লাহর ওলি হলে ই আমল খালি তুকাইয়া চলে সুবহানাল্লাহ বলে আল্লাহর ওলি হলে খালি ফরজ ফরজ না খালি ফরজ আদায় করেন না আল্লাহ তাআলার ওলি হলে ফরজর লগে কিতাও ফরজ لا يزال عبدي يتقرب إلي بالنوافل ও দুনিয়ার বান্দা বান্দি তুমি যদি আল্লাহ তাআলার পছন্দের মানুষ জান্নাতি মানুষ আসল মানুষ সোনার মানুষ খাঁটি মানুষ বনতে চাও আল্লাহ তাআলার মুকররব হইবার ব্যবস্থা হইল ফরজ আমলর লগে লগে নফল আমল চালাও ومن طلب الأولى سهر اللياليا এরা রাত চাইলে খুশি হয়ে যায় রাত না ঘুমাইয়া আল্লাহ তাআলার ফাইবার লাগি খান্নার আমল নমাজের আমল তিলাওয়াতের আমল তসবিহাতের আমল জিকিরের আমল করি রাত্রে খাটাইয়া দিলাই এর জন্য আল্লাহ তাআলার এরা মুকররব হয়ে যায় সুবহানাল্লাহ যে মানুষে দরজা চায় দরজা বুলন্দ হইতে চায় এই মানুষটা রাত ঘুমায় না আল্লাহ করি আল্লাহ তাআলার ফাইবার আশা লইয়া আল্লাহ তাআলার দরবারও খানতে তার মকসদ ইফাই হাসিল হয় ওহি জানে তরপনে মে মজে কো वही जाने तड़पने में मज़े को जिस दिल में मोहब्बत की जलन हो एक दिन नबीजी इस्लामी अम्मा जान आयशा রাদিয়াল্লাহু আনহা फरमाएं ओ आयशा कुरान शरीफ ख़त्म ना करिया घुमाइयो ना ओ आयशा तमाम अम्बिया रसूल अलैहिस्सलाम सलामर सुपारिश हासिल ना करिया घुमाइयो ना ओ आयशा समस्त मुमिन मुमिनागलर दुआ হাসিল না করিয়া ঘুমাইও না আম্মা জানে কোন
এত বড় লম্বা আমল ঘুমাই মুখুল সময় সুবহানাল্লাহ বলে কোরআন শরীফ খতম করিয়া ঘুমাইতাম তামাম আম্বিয়া রসুল আলাইহিসসালাম রে তারার সুপারিশ হাসিল করে ঘুমাইতাম এগুন কোন আমল যে আমলের বদৌলতে এগুলা মিলে জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কুল হুয়াল্লাহ সূরার আমল করিও কোরআন শরীফের কত মোর সওয়াব আল্লাহ তোমারে দিবা তুমি আমি সহ তামাম আম্বিয়া রসুল আলাইহিস সালামের উপরে দুরূদ শরীফ পড়িও তামাম আম্বিয়া রসুল আলাইহিস সালামের সুপারিশ আল্লাহ তাআলা তোমারে দিবা আর তুমি সকল মুমিন মুমিনাগুলোর লাগি দোয়া করিয়া ঘুমাইও আল্লাহুম্মা গফির লানা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত জিন্দা মুর্দা মুসলমানের লাগে তুমি দোয়া করো গো মাফ করে দো গো মালিক তুমি যদি জিন্দা মুর্দা মুসলমানের লাগে দোয়া করি ঘুমাও সব মুমিন মুমিনা তোমার জন্য দোয়া দিবে আমরা ওই আমলে ধরবো ইনশাল্লাহ বেটি মানুষকে সেপ পালাইলো কুয়ার মাঝে কুয়ার তলর পানি আল্লাহ তালা মুখো আনিয়া দিলাইলা অলির লাগি আল্লাহ তালাই দিলাইলা ভাই এই বেটির আমল কিতা আর দিলা কেনে অলির লাগি আল্লাহ তালার মায়া বেশি কসবা তুমি চাইছো আর আমি দিতাম না তোমার লুটা বদনা লাগতো না আর দিয়ে এখন ধুলো এখন জাহিরিভাবে এই বেটিটা যে শেপ পালাইলাম এখন নমাজ পড়িয়া বেটির গরো গিয়া কুজিয়া কুজিয়া বেটিরে তালাশ করি বার করিয়া জিখাইন গো ও মা তোমার এই সেবর মাঝে এত দাম হইল এই ফানি তো মানুষ বনি গেল তোমার কোন আমল আছে আমার একটু শুনাও আমি তোমার ও আমলে ধরে লইতাম বেটিটাই কয় আমার আমল কোনটা নাই কোনটা কিতা আমি তোমারে শুনাই তোমার বাড়ি কই বেটা আমি দেখছি তোমার হয়রানি খালি চক্কর দেড়া হয়রান হয়ে গেছো আমি আল্লাহ তাআলার জাতের উপরে তাওয়াক্কুল ভরসা রাখিয়া সেপ পালাইছি আমি একটা আমল করি এই আমল হইল দেরিয়া মাত আমি মাতি না জবানটারে আমি সব সময় আল্লাহর রাসূল সিস্টেমত দুরূদ শরীফের আমল উঠে রাখি ভাই আমরা নিয়ত করবো দেরিয়া মাত না মাতিয়া দুরূদ শরীফের আমল চালাইব কে কে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বার চাও হাত উঠাও আল্লাহু আকবার বলে